দর্শক আসসালামু আলাইকুম। ভারতে মহানবী ও ইসলাম ধর্মকে কটূক্তি করায় ঢাকায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ। ভারতের মহারাষ্ট্রে রামগিরি মহারাজ এক ধর্মপ্রচারক, যিনি ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন এবং সেই কটূক্তিকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় সেটিকে আবার সমর্থন জানিয়েছেন বিজেপির এক বিধায়ক নীতিশ রানে। এমনই একটি খবর সামনে এসেছে এবং এর প্রেক্ষিতে ঢাকায় গত শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম থেকে খেলাফত আন্দোলন একটি মিছিল করে এর প্রতিবাদে, এবং খেলাফত আন্দোলনের নেতারা বিভিন্ন রকম দাবি তুলে ধরে এমনই একটি খবর প্রকাশ পেয়েছে। ভারতে মহানবী ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কটূক্তি করায় ঢাকায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ। ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে জঘন্য কটূক্তির অভিযোগে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নীতেশ নারায়ণ রানের মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফতে আন্দোলন। শুক্রবার জুম্মার নামাজের পরে বাইতুল মোকাররম মসজিদ থেকে মিছিলটি বের হয়। এটি জাতীয় প্রেস ক্লাব হয়ে বাইতুল মোকাররমের উত্তর পাশে ফটো জার্নালিস্টের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় মাওলানা হাবিবুল্লাহ বলেন, রামগিরি মহারাজের পক্ষে একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে মহারাষ্ট্রের বিজেপি হিন্দুত্ববাদী বিধায়ক নীতেশ রানে মুসলমানদের ক্ষোভকে আরো বহুগুণে বৃদ্ধি করেছে। মুসলমানদের মসজিদে ঢুকে পেটানোর হুমকি দিয়েছে নীতেশ রানে। সরকার তাদের গ্রেপ্তার না করায় মার্চ টু মুম্বাই কর্মসূচিতে লাখ লাখ মুসলমান স্মরণকালের বিক্ষোভ প্রদর্শন করেছে। বিশ্ব নবীর অবমাননা সহ্য করা হবে না, বিশ্ব নবীর দুশমনদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় ভারতকে বয়কটের ডাক দেওয়া হবে। মাওলানা মজিবুর রহমান হামিদি বলেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র উত্তম চরিত্রের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে। মাওলানা সুলতান মহিউদ্দিন বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে হিন্দু সম্প্রদায় কটূক্তি করেই যাচ্ছে। ভারতের মসজিদ মাদ্রাসা আগুন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার হিন্দুদের নেই। তারা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। মুসলমানদের ঐক্যবদ্ধ জিহাদের মাধ্যমে ভারতকে এর জবাব দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ইসলাম ও মুসলমানদের নবীর বিরুদ্ধে বারবার কটূক্তির পেছনে ভারত সরকারের ইন্ধন রয়েছে বলে প্রমাণ করে।